আচ্ছা, সাধারণত যখন আমরা কোনো ডাক্তারি ডায়াগনোসিসের কথা বলি, মানে ধরুন একটা মানুষের হাত ভেঙে গেছে, হুম। তখন সেখানে কিন্তু একদম নিখুঁত একটা হিসাব থাকে। হ্যাঁ, একটা এক্স-রে করলেই তো সব পরিষ্কার হয়ে যায়। রাইট। আপনি যখন তার এক্স-রে রিপোর্টটা দেখবেন, কালো ফিল্মের ওপর ভাঙা হাড়ের সাদা দাগটা একদম স্পষ্ট। ডাক্তার ঠিক সেদিকে আঙুল তাক করে বলে দিতে পারেন সমস্যাটা অমুক ঠিক এই জায়গাটাতে। একদম। বিষয়টা পুরোপুরি দৃশ্যমান, আর এর সমাধানও খুব সুনির্দিষ্ট। আর এই বিষয়টা কিন্তু মানুষের জন্য খুব স্বস্তিদায়কও বটে, কারণ আমাদের মস্তিষ্ক স্বভাবতই সবকিছু একটু ছকে ফেলতে চায়। আমরা চাই যে কোনো সমস্যার একটা দৃশ্যমান কারণ থাকুক। হ্যাঁ, আর সেটা সমাধানের একটা নির্দিষ্ট ম্যানুয়াল থাকুক। কিন্তু বিপত্তিটা বাধে অন্য জায়গায়। কোন জায়গায়? এই যে যখনই আমরা মানুষের আত্মিক প্রশান্তি, ভেতরের একটা শূন্যতা কিংবা ধরুন স্রষ্টার ভালোবাসার মতো বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই, তখন কিন্তু ওই এক্স-রে মেশিনটা পুরোপুরি অচল হয়ে যায়। সত্যি কথা, তখন আর দেখার কোনো উপায় থাকে না। একদম। আমরা এমন একটা ল্যান্ডস্কেপের দিকে তাকাচ্ছি যা আসলে বেশ ঘোলাটে। একটা মানুষের সব আছে, টাকা, খ্যাতি, পরিবার, তবুও সে ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছে। এর তো কোনো এক্স-রে হয় না, তাই না? না, এর কোনো এক্স-রে নেই। তো আমাদের আজকের এই বিশেষ আয়োজনে, এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই অস্পষ্ট জায়গাটা নিয়েই কথা বলবো। আমরা স্কলার মোহাম্মদ নাসিল শাহরুখের বিশ্লেষণধর্মী কিছু লেকচার আর হেলওয়ার্স লেখা সিক্রেটস অফ ডিভাইন লাভ বইয়ের কিছু চমৎকার অন্তর্দৃষ্টি নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, বইটা অসাধারণ। আর সেখানে এই শূন্যতা নিয়ে বিজ্ঞানের খুব দুর্দান্ত একটা মেটাফোর বা রূপক তুলে ধরা হয়েছে, যা আসলে পুরো চিন্তার জগৎকেই উল্টে দেয়। ওই রূপকটা সত্যি খুব পাওয়ারফুল। সেখানে মানবদেহ এবং মহাবিশ্বের একদম মৌলিক গঠন, মানে পরমাণুর কথা বলা হয়েছে। আমরা তো সবাই জানি যে পৃথিবীর সবকিছুই পরমাণু দিয়ে তৈরি। হ্যাঁ, বেসিক সায়েন্স। রাইট। কিন্তু মজার বিষয়টা হলো, কোয়ান্টাম ফিজিক্স বলে একটি পরমাণুর শতকরা 99.9999 ভাগই হলো শূন্যস্থান বা ফাঁকা জায়গা। ও ওয়াও, মানে পুরোটাই প্রায় ফাঁকা। একদম। তার মানে আক্ষরিক অর্থেই আমরা শূন্যতা দিয়ে তৈরি। আমাদের এই পৃথিবী, এই গ্যালাক্সি, আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি, সব কিছুর ভেতরেই একটা বিশাল শূন্যতা বিরাজ করছে। এটা নিয়ে ভাবলে তো মাথা ঘুরে যায়। এর মানে হলো আমরা আমাদের ভেতরের এই যে আত্মিক শূন্যতা বা একটা ভয়েড অনুভব করি, সেটা মেটানোর জন্য সারা জীবন যেসব জাগতিক জিনিসের পেছনে ছুটে বেড়ায়, তাও আসলে শূন্য। এক্স্যাক্টলি। মানে আমি একটা শূন্যস্থান পূরণের চেষ্টা করছি আর একটা শূন্যস্থান দিয়ে। কিন্তু হেলওয়ার্ড লেখায় এর বিপরীতে স্রষ্টার একটা গুণের কথা বলা হয়েছে। আল্লাহ হলেন আস-সামাদ। এই শব্দটার পেছনের দর্শনটা আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক লেগেছে। হ্যাঁ, আস-সামাদ শব্দটার সবচেয়ে কাছাকাছি অর্থ হতে পারে স্বয়ংসম্পূর্ণ, অটুট বা অভেদ্য। আচ্ছা। অর্থাৎ যার ভেতরে কোনো ফাটল নেই, কোনো শূন্যতা নেই। যেহেতু মহাবিশ্বের সবকিছুই শূন্যস্থান দিয়ে তৈরি, তাই পৃথিবীর কোনো কিছুই আসলে মানুষের ভেতরের এই বিশাল শূন্যতাকে চিরস্থায়ীভাবে পূরণ করতে পারে না। বুঝতে পেরেছি। কেবল স্রষ্টার কাছে পৌঁছালে, মানে যিনি নিজে স্বয়ংসম্পূর্ণ, মানুষের এই আত্মিক পূর্ণতা পাওয়া সম্ভব। আর এই পূর্ণতার ভিত্তিটাই হলো সৃষ্টার নিঃশর্ত ভালোবাসা। হাদিসের একটা খুব পরিচিত উদাহরণ আমরা তো প্রায়ই শুনি। একজন মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু, স্রষ্টা তার সৃষ্টির প্রতি তার চেয়েও বহুগুণ বেশি দয়ালু। এটা খুব কমন একটা রেফারেন্স। হ্যাঁ, কিন্তু এই ভালোবাসার ধরনটা মানুষের সাধারণ ভালোবাসার চেয়ে আলাদা, কারণ এখানে প্রতিদানের কোনো জাগতিক প্রত্যাশা থাকে না। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। এই মায়ের উপমাটা খুব শক্তিশালী, কিন্তু এর সাথে আরেকটা প্রশ্নও চলে আসে। কিরকম? যদি আমরা ধরে নিই যে সৃষ্টা সবাইকে এত নিঃস্বার্থভাবেই ভালোবাসেন, ঠিক যেমন ধরুন সূর্য যখন মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, তখনও কিন্তু তার আলো পৃথিবীতে আসতেই থাকে। তো সৃষ্টার ভালোবাসাও কি তেমনই? হ্যাঁ, অনেকটা তেমনই। ওর নির্ভর করে কম বা বেশি হচ্ছে না। তাহলে আর আধ্যাত্মিক চেষ্টার কি দরকার? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। নাসিল শাহরুখ তার আলোচনায় ঠিক এই জায়গাতেই খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন। তিনি একটি হাদিসে কুদসির রেফারেন্স টেনে বলেন, স্রষ্টা নিজের উপর অবিচার বা জুলুমকে হারাম করেছেন। আচ্ছা। তার ভালোবাসা অসীম,
কিন্তু সেই ভালোবাসার আলোতে এসে দাঁড়ানোর জন্য মানুষের ভেতর একটা আকাঙ্ক্ষা থাকতে হয়। বিষয়টা এমন নয় যে জোর করে কাউকে ভালোবাসা দেওয়া হবে। মানে অনেকটা রিসেপটিভ হতে হবে। একদম। শাহরুখ বলছেন, আমরা যেমন মৌলিক চাহিদা হিসেবে খাবার বা বাসস্থানের কথা ভাবি, স্রষ্টার কাছে মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা হওয়া উচিত হেদায়েত বা সঠিক পথের দিশা। আচ্ছা, তার মানে খাবার যেমন প্লেটে রাখা থাকলেও আমাকে হাত দিয়ে মুখে তুলতে হয়, আর ঠিক তেমনি স্রষ্টার ভালোবাসা সবসময় উপস্থিত থাকলেও আমাকে সেটা গ্রহণ করার ইচ্ছাটা প্রকাশ করতে হবে। ঠিক তাই। স্রষ্টা ওই হাদিসেই বলছেন, তোমরা সবাই পথভ্রষ্ট, কেবল তারা ছাড়া যাদের আমি পথ দেখিয়েছি। কাজেই আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেব। ওয়াও! এই যে চাওয়ার প্রবণতা, এটাই একজন মানুষকে সাধারণ স্তর থেকে তুলে স্রষ্টার বিশেষ নৈকট্যের স্তরে নিয়ে যায়। ক্ষুধা না থাকলে যেমন সবচেয়ে সুস্বাদু খাবারও অর্থহীন মনে হয়, তেমনি আত্মিক ক্ষুধা বা হেদায়েতের আকাঙ্ক্ষা না থাকলে স্রষ্টার অসীম ভালোবাসাও কেউ অনুভব করতে পারে না। দারুণ একটা পয়েন্ট। এই আকাঙ্ক্ষাটা তো না হয় বুঝলাম, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে? মানে প্র্যাকটিক্যাল লাইফে? হ্যাঁ, উৎসগুলোতে স্রষ্টার ভালোবাসা কিভাবে জীবনে প্রয়োগ করা যায় তার তো বেশ কয়েকটি সুনির্দিষ্ট আমল বা কাজের কথা আছে। যেমন ধরুন, বুঝে কোরআন পড়া, আল্লাহর ৯৯টি নাম নিয়ে গভীরভাবে চিন্তা করা। রাইট। কিন্তু আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে তাহাজ্জুদ বা শেষ রাতের প্রার্থনার বিষয়টা। মানে রাত ৩টায় বা ৪টায় ঘুম থেকে ওঠার মধ্যে এমন কি জাদুকরী ব্যাপার আছে যা মানুষের আত্মিক স্তরে এত বড় পরিবর্তন আনতে পারে? এর পেছনে একটা চমৎকার মনস্তাত্ত্বিক এবং একই সাথে আধ্যাত্মিক মেকানিজম কাজ করে। দিনের বেলা তো আমরা হাজারটা সামাজিক আবরণ পড়ে থাকি, ধরুন অফিসের বস, পরিবারের সদস্য বা বন্ধুদের আড্ডার মধ্যমণি। হ্যাঁ, অনেকগুলো রোল প্লে করতে হয় আমাদের। এক্স্যাক্টলি। কিন্তু শেষ রাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখন এই সবগুলো আবরণ খসে পড়ে। তখন মানুষ তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে সৎ অবস্থায় থাকে। বিষয়টা খুব সেন্সিটিভ। আর বায়োলজিক্যালি চিন্তা করলে ওই সময় আপনার মস্তিষ্ক চায় সবচেয়ে আরামদায়ক কাজটা করতে, অর্থাৎ ঘুমাতে। আপনি যখন নিজের সেই তীব্র জৈবিক চাহিদাকে অগ্রাহ্য করে স্রষ্টার সাথে কথা বলার জন্য উঠে বসেন, তখন আপনি আসলে আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে নতুন করে প্রোগ্রাম করছেন। তার মানে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে স্যাক্রিফাইস করছি। ঠিক। আপনি প্রমাণ করছেন যে আপনার কাছে তাৎক্ষণিক আরামের চেয়ে স্রষ্টার সাথে এই একান্ত সময়টুকু বেশি মূল্যবান। ফরজের পর এই নফল ইবাদতের মাধ্যমেই বান্দা স্রষ্টার নৈকট্য পায়। তখন স্রষ্টা যেন তার চোখ, কান ও হাত হয়ে যান। ভালো মানুষের সাহচর্যকে এখানে আতর বিক্রেতার সাথেও তুলনা করা হয়েছে। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এই যে নিজের প্রিয় জিনিসকে পেছনে ফেলে স্রষ্টাকে প্রাধান্য দেওয়া, এটা আমাকে নবী দাউদ আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়ার কথা মনে করিয়ে দিল। ওই যে ঠান্ডা পানির উপমাটা? হ্যাঁ, তিনি তো স্রষ্টার ভালোবাসাকে সবচেয়ে প্রিয় করার জন্য প্রার্থনা করতেন। কিন্তু উপমাটা খুব ইন্টারেস্টিং। তিনি বলতেন, মরুভূমিতে একজন তৃষ্ণার্ত মানুষের কাছে ঠান্ডা পানি যতটা প্রিয়, স্রষ্টার ভালোবাসা যেন তার চেয়েও বেশি প্রিয় হয়। সত্যি অসাধারণ একটা তুলনা, তাই না? একজন মরুভূমির মানুষের কাছে প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানি তো আক্ষরিক অর্থেই জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। এটাই হলো চরম নির্ভরতা স্তর। এই নৈকট্য বা ভালোবাসার তীব্রতা কতটা গভীর হতে পারে তা বোঝাতে হেলওয়া বইয়ের ক্যাপাডোসিয়ার সেই বৃদ্ধা নারীর গল্পটা খুব প্রাসঙ্গিক। ও হ্যাঁ, ওই গল্পটা একটু বলুন। হেলওয়া যখন তুরস্কে ছিলেন, তখন তিনি এমন এক নারীকে প্রার্থনা করতে দেখেছিলেন যিনি শুধু যান্ত্রিকভাবে ওঠা বসা করছিলেন না। হেলওয়ার বর্ণনায় সেই নারীর প্রার্থনা ছিল ভালোবাসার সমুদ্রে এক ছন্দময় নৃত্যের মতো। ওয়াও! মনে হচ্ছিল যেন পৃথিবীতে তার প্রেমিক স্রষ্টা ছাড়া আর কারও অস্তিত্ব নেই। তিনি নিজে যেন একটি প্রার্থনায় পরিণত হয়েছিলেন। নিজে একটি প্রার্থনায় পরিণত হওয়া শুনতে অসাধারণ লাগে, কিন্তু বাস্তব জগতে ধরুন, যেখানে সকাল ৯টায় অফিসে ছুটতে হয়, ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়, হাজারটা বিল দেওয়ার চাপ থাকে, সেখানে সাধারণ মানুষ এই স্তরে পৌঁছাবে কিভাবে? হ্যাঁ, প্রশ্নটা স্বাভাবিক। এটা তো অনেকটা সাধু সন্তদের গল্পের মতো শোনাচ্ছে আমাদের কাছে। এখানে মুজাহাদাতুন নফস বা নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার ধারণাটি চলে আসে। এটা কিন্তু কোনো জাদুকরী প্রক্রিয়া নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। আচ্ছা, যেমন? মানুষের মন সবসময় শর্টকাট খোঁজে, আরাম চায়। ধরুন খুব রেগে আছেন, তখন কাউকে কটু কথা বলাটা খুব সহজ এবং আরামদায়ক।
কিন্তু ওই মুহূর্তে নিজেকে থামিয়ে নেওয়াটাই হলো প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। বুঝতে পারছি। এই ছোট ছোট লড়াইগুলোই মানুষের আত্মাকে শক্তিশালী করে, অনেকটা জিমে গিয়ে পেশি তৈরি করার মতো। পেশি তখনই শক্তিশালী হয় যখন তা রেজিস্ট্যান্স বা বাধার সম্মুখীন হয়। আত্মিক জায়গাতেও এই রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ছাড়া উন্নতি একদমই সম্ভব নয়। এই রেজিস্ট্যান্স বা বাধার ধারণাটা আমাকে পরবর্তী খুব জটিল একটা প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। কোন প্রশ্ন? আমরা তো এতক্ষণ স্রষ্টার অসীম ভালোবাসা, নৈকট্য আর শান্তির কথা বললাম, কিন্তু পৃথিবীর বাস্তবতা তো অনেক কঠিন। তা তো বটে। চারপাশের এত অসুখ, এত মৃত্যু, এত ব্যক্তিগত ট্র্যাজেডি। সাধারণ মানুষের মনে তো এই প্রশ্নটা আসতেই পারে, যদি স্রষ্টা এতই ভালোবাসেন তবে জীবনে এত কষ্ট কেন আসে? উৎসগুলোতে একটা লাইন খুব স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বিপদে ফেলেন। হ্যাঁ, কথাটা শুনতে একটু অন্যরকম লাগে। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছিলাম। আধুনিক যুগের মানুষের যুক্তিতে তো এটা এক ধরনের টক্সিক রিলেশনশিপের মতো শোনাচ্ছে, তাই না? ভালোবাসলে কেউ কাউকে বিপদে ফেলবে কেন? বাহ্যিকভাবে দেখলে এটা একটা প্যারাডক্স মনে হয়, স্বাভাবিক। কিন্তু ওই যে একটু আগে জিমে পেশি তৈরির মেকানিজমটা বললাম, বিপদ বা কষ্টের বিষয়টা ঠিক একইভাবে কাজ করে। বিপদ মূলত মানুষকে পরিশুদ্ধ করে। আচ্ছা। মানব ইতিহাসের দিকে তাকালে দেখবেন যারা স্রষ্টার সবচেয়ে কাছাকাছি ছিলেন, অর্থাৎ নবীরা, তাদের জীবনেই সবচেয়ে বেশি বিপদ এসেছে। নবীজির জ্বরের তীব্রতা সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণই ছিল বলে উল্লেখ আছে, তাই তার পুরস্কারও দ্বিগুণ। এটা আমি শুনেছি। এই কষ্টগুলো আসলে কোনো শাস্তি নয়, এগুলো হলো আত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া। একজন মানুষকে তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে হলে তাকে তার কমফর্ট জোন বা আরামের জায়গা থেকে বের করে আনতে হয়। অনেকটা সোনা আগুনে পোড়ানোর মতো। একদম ঠিক। সোনা যেমন আগুনে না পুড়লে খাঁটি হয় না, আত্মাও তেমনি বিপদের আগুনে না পুড়লে তার ভেতরের অহংকার, লোক দেখানোর স্বভাব বা জাগতিক মোহগুলো দূর হয় না। বিপরীতে ফেরাউন বা নমরুদের মতো স্বৈর শাসকদের কিন্তু সেভাবে কোনো শারীরিক বা পার্থিব পরীক্ষা দেওয়া হয়নি। তাদের প্রচুর সম্পদ আর নিরবচ্ছিন্ন ক্ষমতা দেওয়া হয়েছিল, সরাসরি ধ্বংস করা হয়েছে পরে। আমি একটু অন্যভাবে ভাবছিলাম বিষয়টা। তাহলে এর মানে কি দাঁড়ায়? কারো জীবন যদি খুব মসৃণ হয়, কোনো বিপদ বা কষ্ট না থাকে, জীবনে কোনো বাধাই না আসে, তাহলে কি তার দুশ্চিন্তা করা উচিত যে স্রষ্টা তাকে পরীক্ষা করছেন না বা ভালোবাসেন না? খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। সুখ এবং দুঃখ দুটোই সমানভাবে পরীক্ষা। বরং ইসলামী স্কলাররা বলেন দুঃখের চেয়ে সুখের পরীক্ষাটা বেশি কঠিন। সুখের পরীক্ষা বেশি কঠিন কেন? কারণ সুখে থাকলে তো মানুষের নিজেকে স্বয়ং সম্পূর্ণ বা ওই আসামাদ ভাবতে শুরু করার একটা প্রবণতা তৈরি হয়। আর বিপদে পড়লে দুর্বল ইমানের মানুষও অন্তত একবার স্রষ্টাকে ডাকে। বিপদ হলো মানুষের সত্য মিথ্যা এবং মুনাফেক ও মুমিনের মাঝে পার্থক্য করার একটা কষ্টিপাথর। রাইট। যারা সত্যিকার অর্থে বিশ্বাসী তারা বিপদে পড়ে ভেঙে যায় না, বরং তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দর্শনে নিজেদের সমর্পণ করে। তারা জানে এই পৃথিবীর সময়কালটা খুবই সাময়িক। বিপদের এই সাময়িকত্ব বোঝাতে উৎসগুলোতে কিয়ামতের দিনের একটা খুব গা শিউরে ওঠা হাদিসের কথা বলা হয়েছে। হ্যাঁ, পুরস্কারের ওই হাদিসটা। ঠিক। সেখানে বলা হচ্ছে, বিচার দিনে যখন বিপদগ্রস্ত ও দুঃখী মানুষদের তাদের দুনিয়ার কষ্টের বিনিময়ে অকল্পনীয় পুরস্কার দেওয়া হবে, তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা সেই পুরস্কার দেখে আফসোস করে বলবে, এস, দুনিয়াতে যদি কাঁচি দিয়ে আমাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। সত্যি গায়ে কাঁটা দেয় কথাটা ভাবলে। মানে পরকালের সেই পুরস্কারের তুলনায় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শারীরিক কষ্ট মানুষের কাছে তখন তুচ্ছ মনে হবে। এই পার্সপেক্টিভটা জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে বাধ্য। এটাই হলো বৃহত্তর প্রেক্ষাপট বা বিগার পিকচার। মানুষের জীবনে ক্লান্তি, মানসিক কষ্ট, শারীরিক অসুস্থতা, এগুলো সবই দুনিয়ার জীবনের বাস্তবতা। এগুলো বারবার মানুষকে মনে করিয়ে দেয় যে এই দুনিয়া আসল গন্তব্য নয়। এই সাময়িক বিপদগুলো আসলে সেই অসীম শান্তির দিকে এগিয়ে যাওয়ার পথে মানুষের ইগো বা অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়ার একটা উপায় মাত্র। বুঝতে পেরেছি।
কিন্তু এই পথ চলতে গিয়ে মানুষ তো অনেক হোঁচট খায়। আমরা তো আর নিখুঁত নই, আমরা মারাত্মক সব ভুল করে বসি। তো মানুষ যখন খুব বড় কোনো পাপে জড়িয়ে পড়ে, তখন কি এই ভালোবাসার দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যায়? মোটেও না। কারণ হেলওয়ার বইয়ে এই ইম্পোস্টার সিনড্রোম নিয়ে খুব চমৎকার একটা আলোচনা আছে। অনেক সময় মানুষের মনে হয়, আমি তো এত পাপ করেছি, আমি তো যথেষ্ট ভালো মানুষ নই, আমি কিভাবে এই নোংরা হাত তুলে প্রার্থনা করব? নিজেকে অযোগ্য ভাবার একটা প্রবণতা তৈরি হয়। তো এই নিজেকে অযোগ্য ভাবার বিষয়টা কি আসলে এক ধরনের ফাঁদ? মানে মূল কথা হলো নিখুঁত হওয়ার পর স্রষ্টার কাছে যাওয়ার নয়, বরং সৎ ত্রুটি বিচ্যুতি নিয়েই তো তার কাছে যেতে হবে, তাই না? এটা নিশ্চিতভাবেই একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। এই জায়গায় ক্ষমার বিশালতা নিয়ে হাদিসে কুদসির অত্যন্ত শক্তিশালী একটা বর্ণনা আছে। সেখানে স্রষ্টা বলছেন, বান্দার পাপ যদি আকাশও ছুঁয়ে ফেলে, তবু সে যদি আশার সাথে ক্ষমা চায়, তবে স্রষ্টা তাকে ক্ষমা করে দেবেন। ওয়াও, আকাশ ছুঁয়ে ফেললো! হ্যাঁ, এখানে শর্ত শুধু একটাই, শিরক বা স্রষ্টার সাথে কাউকে অংশীদার না করা। নিখুঁত হওয়ার পর স্রষ্টার কাছে যাওয়ার চিন্তা করাটা একটা মস্ত বড় ভুল। ইসলামী দর্শনের মূল কথাই হলো, মানুষের সব ত্রুটি বিচ্যুতি আর অযোগ্যতা নিয়েই তাকে স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য তো সুস্থ হওয়ার দরকার নেই, অসুস্থ অবস্থায় তো মানুষ ডাক্তারের কাছে যায়। চমৎকার উপমা, একদম তাই। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার বিষয়টা তো অনেকটা এমনই, শুধু মুখে সরি বলা নয়, এটা হলো একটা ফিরে আসা। কিন্তু নাসিল শাহরুখের লেকচারে এই পাপ চেনার একটা উপায়ের কথা বলা হয়েছে, যা মানুষের হৃদয়ে অস্বস্তি তৈরি করে, সেটিই পাপ। আমাদের ভেতরের এই কম্পাস নিয়ে তিনি খুব সূক্ষ্ম একটা পয়েন্ট তুলে ধরেছেন, যা আজকের দিনে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, হৃদয়ের অস্বস্তি বা ইনার কম্পাস দিয়ে পাপ চেনা যায় ঠিকই, কিন্তু তিনি এখানে খুব বড় একটা সতর্কতাও দিয়েছেন। সেটা কি? একটা কম্পাসের পাশে যদি আপনি একটা চুম্বক রেখে দেন, তবে সেই কম্পাস আর সঠিক দিক দেখাবে না, সে দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। মানুষের হৃদয়ের কম্পাসের ক্ষেত্রে এই চুম্বক হল ধর্মীয় অজ্ঞতা। আচ্ছা, অজ্ঞতা মানে ঠিক না জানাটা। রাইট। শাহরুখ বলছেন, সবার আগে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ ভুল বিষয়ে বা সম্পূর্ণ অকারণে অস্বস্তি বোধ করে। তিনি একটা খুব সাধারণ উদাহরণ দিয়েছেন। রোজার বিষয়টা? হ্যাঁ, অনেকেই রোজা রেখে থুতু গিললে রোজা ভাঙবে কিনা তা নিয়ে অযথা ভয় পান এবং বারবার থুতু ফেলেন। এটা কিন্তু কোনো পাপের অস্বস্তি নয়, এটা হলো না জানার কারণে তৈরি হওয়া অযৌক্তিক ভয় বা সূচিবাই। তাই অনুভূতির উপর নির্ভর করার আগে জ্ঞান দিয়ে সেই কম্পাসকে ক্যালিব্রেট বা ঠিক করে নেওয়াটা জরুরি। এই ক্যালিব্রেটেড কম্পাস নিয়ে যখন একজন মানুষ পথ চলে, তখন সে যদি বারবার একই ভুল করে বসে, শাহরুখের লেকচারেই তো সেই বান্দার গল্পটা আছে, যে বারবার পাপ করে আর বারবার ক্ষমা চায়। হ্যাঁ, ওই গল্পটা ক্ষমার অসীমতাকে খুব সুন্দরভাবে বোঝায়। সে একবার পাপ করে ক্ষমা চায়, আর স্রষ্টা বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন এবং শাস্তিরও অধিকার রাখেন, আমি তাকে ক্ষমা করলাম। একদম। এরপর সে আবার পাপ করে, আবার ক্ষমা চায়, স্রষ্টা আবারও একই কথা বলেন। মানে ক্ষমার কোনো লিমিট বা কোটা নেই এখানে। ক্ষমার কোনো কোটা নেই, এটা সত্য। কিন্তু মানুষের মন এই সুযোগটার অপব্যবহারও করতে পারে। এখানেই আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসে। সেটা কেমন? তাহলে আমি ইচ্ছাকৃতভাবে পাপ চালিয়ে যাই আর মুখে মুখে ইস্তিগফার পড়তে থাকি। এটা কিন্তু সত্যিকার ক্ষমা চাওয়া নয়। ও, বুঝতে পেরেছি, মানে এটা একটা লুপ হোল খোঁজার মতো। এক্স্যাক্টলি। স্কলাররা কঠোরভাবে সতর্ক করেছেন যে ক্ষমার এই অসীমতাকে কেউ যেন পাপ চালিয়ে যাওয়ার লাইসেন্স হিসেবে ব্যবহার না করে। অনুশোচনা হতে হবে আন্তরিক। রাইট। সত্যিকার তবার শর্তই হলো পাপটি ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে তা না করার জন্য নিজের ভেতরের সর্বোচ্চ চেষ্টাটুকু করা। আপনি যদি বারবার হেরে যান, তাতে সমস্যা নেই, স্রষ্টা বারবার ক্ষমা করবেন, কিন্তু আপনার লড়াইটা সৎ হতে হবে। সত্যি, এই পুরো আলোচনাটা যদি আমরা এক সুতোয় গাঁথি, সেই পরমাণু শূন্যস্থান থেকে শুরু করে ভালোবাসার নৈকট্য, বিপদের পেছনের অদৃশ্য কল্যাণ এবং ক্ষমারই বিশাল ক্যানভাস, সব মিলিয়ে এটা জীবনের কষ্ট, হতাশা আর আমাদের চারপাশের জগৎকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। হ্যাঁ, জীবনকে দেখার লেন্সটাই যেন পরিষ্কার হয়ে যায়। এখন মনে হয় জীবন আসলে কিছু এলোমেলো যন্ত্রণার সমষ্টি নয়, বরং খুব যত্ন করে সাজানো একটা যাত্রাপথ, স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটা পরিকল্পিত আর ভালোবাসাপূর্ণ যাত্রা। খুব সুন্দর করে সামারাইজ করেছেন।
এই গভীর বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আজকে বিদায় নেওয়ার আগে আমাদের এই সবগুলো উৎস থেকে পাওয়া অন্তর্দৃষ্টির ভিত্তিতে একটা চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। অবশ্যই। আমরা তো এতক্ষণ স্রষ্টার অসীম এবং নিখুঁত ভালোবাসার কথা বললাম, যা প্রতিটি মানুষের জন্যই উন্মুক্ত। স্রষ্টা তার প্রতিটি সৃষ্টিতে অত্যন্ত যত্ন নিয়ে বানিয়েছেন। এখন আমরা যদি ভাবি, যদি সত্যি এই মহাবিশ্বের স্রষ্টা প্রতিটি মানুষকে এত নিখুঁতভাবে এবং এতটা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সৃষ্টি করে থাকেন, তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের চারপাশে সাধারণ মানুষগুলোকে কিভাবে দেখছি? এটা খুব গভীর একটা প্রশ্ন। আমরা যখন রাস্তায়, বাসে, ট্রেনের ভিড়ে বা অফিসের ডেস্কে প্রতিদিন অসংখ্য অচেনা, হয়তো বিরক্তিকর বা একদম সাধারণ মানুষের মুখোমুখি হই, তখন কি আমরা একবারও ভাবতে পারি যে আমার সামনের এই মানুষটিও সেই একই সৃষ্টার পরম ভালোবাসার একটি সৃষ্টি, সেই একই নিখুঁত কারিগরিতে তৈরি? সত্যি তো। এই দৃষ্টিভঙ্গি, এই যে আধ্যাত্মিক এক্সরের কথা প্রথমে বলছিলাম, সেটা যদি আমরা আমাদের চোখে বসাতে পারি, যা মানুষের বাইরের রুক্ষ আবরণ ভেদ করে ভেতরে থাকা সৃষ্টার ভালোবাসার ছোঁয়াটুকু দেখতে পায়, তবে কি তা আমাদের পারস্পরিক সম্পর্কগুলোকে, আমাদের এই বিভক্ত পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে পারে না? অবশ্যই পারে। এটা আমাদের প্রতিদিনের ইন্টারঅ্যাকশনকে একটা নতুন অর্থ দেবে। ঠিক, এই প্রশ্নটি সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।